বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে ফিউচার ইনডিফিনিট টেন্সের শুধু নামবোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের শুধু নামবোধক হলে সাবজেক্টের পরে আমরা শ্যাল নট অবলিক উইল নট বসাবো। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখতেছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের শুধু নামবোধক গঠন সাবজেক্ট প্লাস শ্যাল নট অবলিক উইল নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আর প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই আমি বোঝার সাথে আরেকটা উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে আমি ভাত খাবো না। তাহলে এটা শুধু নেগেটিভ অ্যাসার্টিভ বাক্য, শুধু নামবোধক বাক্য। তাহলে এই বাক্যটাকে আমরা যখন ইংলিশে রূপান্তরিত করব তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই গঠনটা ফলো করতে হবে। তাহলে গঠনের প্রথমে আছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে আছে? আমি। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে আর। এবার শ্যাল নট অবলিক উইল নট, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদেরকে শ্যাল নট ব্যবহার করতে হবে। তাহলে আই শ্যাল নট। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল ভার্ব কি আছে এখানে? খাওয়া। তাহলে খাওয়ার ইংলিশ ইট। তাহলে আই শ্যাল নট ইট, কি খাবো না? ভাত। তাহলে কি হবে? রাইস। তাহলে এইভাবে আমরা তাহলে আই শ্যাল নট ইট রাইস, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের শুধু নামবোধক বাক্য। তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা নামবোধক বাক্যকে আমাদেরকে যখন আমরা ইংলিশে রূপান্তরিত করব সেক্ষেত্রে আমাদেরকে এই গঠনটা অনুসরণ করতে হবে। তাহলে ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে এবং একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।